বাংলায় বিজেপির প্রথমে টার্গেট ছিল ৩৫টা আসন। অমিত শাহ সেই টার্গেট বেঁধে দিয়েছিলেন, কিন্তু সেই টার্গেট বাংলায় তো পূরণ হয়নি, বরং 2019-এর থেকে ফল আরও খারাপ হয়েছে। আসন সংখ্যা কমে 12তে নেমেছে। রেজাল্ট বের হবার পর শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনেই সেভাবে দেখাও যায়নি, কিন্তু এবার তার মূল সৈনিকদের নিয়ে তিনি মাঠে নেমে খেলা ঘোরানোর টার্গেট করছেন। এর আগে তিনি জানিয়েছিলেন বুধবার তিনি বোমা ফাটাবেন। সেই মতো তিনি জানিয়ে দিলেন দলের 4 জন ইলেকশন পিটিশন দায়ের করবেন। তাদের মধ্যে রয়েছেন হিরণ চ্যাটার্জি, রেখা পাত্র, অভিজিৎ দাস। ভোটে দেদার সন্ত্রাস হয়েছে সেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এক প্রকার তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই ইলেকশন পিটিশন 5 থেকে 6 বছর ধরে চলবে না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সল্টলেকে কি বললেন শোনাই। আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি। আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো, আজকে বুধবার জানিয়ে দিচ্ছি। আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে, মঙ্গল বুধবারই ফাইল করছি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সালে পিপুলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন, এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি। সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে। আমি শনিবার দিন কোচবিহার যাব, ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারবো। 18 রাউন্ড পর্যন্ত মাননীয় নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন, 19-20 রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং খুব আশ্চর্য হয়ে যাবেন, যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন, আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা। সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর, সেই নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার কোচবিহারে 19 এবং 20 রাউন্ডে মেলেনি। এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি 2 জন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে। তারা 5 দিন জেল খেটে গত পরশুদিন বেল পেয়েছেন। আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি, যেহেতু 30 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, আমাদের হাতে কিছুটা সময় আছে। আপাতত 4টি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে। আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। ইভিএমের নাম্বারের সঙ্গে প্রিজাইডিং অফিসারের দেওয়া 17C ফর্মের নাম্বার বহু ইভিএমে কোচবিহারে মেলেনি। এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে, তাই এইটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে। বিফোর কাউন্টিং এটা করতে পারেন না। যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার, তাদেরকে দিয়ে রিটও করাবো কলকাতা হাইকোর্টে। এবং ইলেকশন পিটিশনের জন্য নিশীথ প্রামাণিক মহোদয়কে আমি বলেছি, তিনি যদি মনে করেন তিনিও এগোবেন। আর বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলবো। অশোক কান্ডারির অভিযোগও সেম, সিসিটিভি ফুটেজ ওয়েবকাস্টিং, এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন। এবং যেখানে থাম্ব ইমপ্রেশন নেওয়া হয়েছে ওই সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন। কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে, ব্যাপকভাবে 1,70,000 60,000 করে এক একটা সিটে লিড হয়েছে। রাজ্যের 4 কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফল নিয়ে আপত্তি তুলে আদালতে শরণাপন্ন হতে চলেছে বিজেপি। বসিরহাট, ঘাটাল, জয়নগর, ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
একাধিক বুথের সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। সেই সঙ্গে দাবি করা হবে সিবিআই তদন্তের। আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, শুভেন্দু অধিকারী সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলে নিজের পাড়ায় হেরেছেন। তার একটা হিসাবও দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন, কি হিসেব দিলেন তিনি, এবার সেটা শোনাই। কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন। উনি ছাপ্পা মেরে 54,000 ভোটে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন। সেই ভবানীপুর বিধানসভায় মাত্র 7,000 লিড হয়েছে। তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে, উনি মাইনাস হয়ে গেছিলেন। 9টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে। এবং যে কেন্দ্রে 21-এর বিধানসভায় রুদ্রনীল ঘোষ 25,000 ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে, সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে 54,000 ভোটে জিতেছিলেন। সেই কেন্দ্রে 7,000 ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালা রায়। এবং মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন। কলকাতাতে জোড়াসাঁকোতে বিজেপির লিড, শ্যামপুকুরে বিজেপির লিড, মানিকতলাতে সামান্য 3-4 হাজারের গ্যাপ, বেলগাছিয়া তো সামান্য গ্যাপ, রাসবিহারীতে 1,000 ভোটের গ্যাপ। কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন এটা বড় অংশের, বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন, আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং করাপশান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে, 65টা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে, যেখানে তাদের চেয়ারম্যান, তাদের কর্পোরেশনের মেয়র। তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন, ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কাউন্সিলরকে পাঠিয়ে ক্ষমা চাই। বাংলায় বিজেপির প্রথমে টার্গেট ছিল 35টা। অমিত শাহ সেই টার্গেট বেঁধেও দিয়েছিলেন, কিন্তু সেই টার্গেট বাংলায় তো পূরণ হয়নি, বরং 2019-এর থেকে ফল আরও খারাপ হয়েছে। আসন সংখ্যা কমে 12তে নেমেছে। রেজাল্ট বের হবার পর শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে সেইভাবে দেখাও যায়নি। কিন্তু এবার তার মূল সৈনিকদের নিয়ে তিনি মাঠে নেমে খেলা ঘোরানোর টার্গেট করছেন। এর আগে তিনি জানিয়েছিলেন বুধবার তিনি বোমা ফাটাবেন। সেই মতো তিনি জানিয়ে দিলেন দলের 4 জন ইলেকশন পিটিশন দায়ের করবেন। তাদের মধ্যে রয়েছেন হিরণ চ্যাটার্জি, রেখা পাত্র, অভিজিৎ দাস। ভোটে দেড়ার সন্ত্রাস হয়েছে, সেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এক প্রকার তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই ইলেকশন পিটিশন 5 থেকে 6 বছর ধরে চলবে না। কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনি। আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি। আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো, আজকে বুধবার জানিয়ে দিচ্ছি। আমরা আগামী সপ্তাহে সোমবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।